আসসালামু আলাইকুম। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরে যুক্ত হলো আফগানিস্তান। চিন্তিত ভারত। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রতি অঙ্গীকার চীনের। ইসলামাবাদ কাবুল সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের উদ্যোগ, উভয় দেশ নিয়োগ দেবে পূর্ণ রাষ্ট্রদূত। নতুন উচ্চতায় চায়না পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার অঙ্গীকার করেছে বেইজিং। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অঙ্গীকার করেন। বিবৃতিতে বলা হয়, চায়না পাকিস্তান কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার জন্য কাজ করছে দুই দেশের বন্ধুত্বকে আয়রনক্লাড হিসেবে আখ্যায়িত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রতি সমর্থন রয়েছে চীনের। চীনা নেতা বলেন, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি বাস্তবায়নে উভয় দেশের আরও জোরালো ভূমিকা পালন করবে। তিনি বলেন, এখন সিপিইসির একটা উন্নত ভার্সন দরকার। সিপিইসির মাধ্যমে পাকিস্তানের কৃষি, শিল্প, জ্বালানি, খনিজ সম্পদ ও মানব সম্পদ উন্নয়নে উভয় দেশ কাজ করছে বলে জানান ওয়াং ই। এদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে সংযুক্ত হয়েছে আফগানিস্তান। গত সোমবার বেইজিং সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এই সময় তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে চুক্তি করেন। ত্রিদেশীয় এই চুক্তিকে তিন দেশের অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করা হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে। বিশ্লেষকদের মতে, চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের কর্মসূচিতে আফগানিস্তানের অন্তর্ভুক্তি দ্রুতই পাল্টে দেবে গোটা মধ্য এশিয়ার ভূ রাজনীতি ও অর্থনৈতিক চিত্র। কারণ এর মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তান হয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পটি যুক্ত হবে ইরান, তুর্কমেনিস্তান সহ গোটা মধ্য এশিয়ায়। কেবল চীন নয়, চীনা এই প্রকল্পের মাধ্যমে মধ্য এশিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে পাকিস্তান। আর এর ফলে বড় মাত্রায় চিন্তায় ভারত। সে কারণে আফগানিস্তান থেকে 2021 সালে যুক্তরাষ্ট্র ও ভারতের বিদায়ের পর ভারত যুক্তরাষ্ট্র আবারও মরিয়া হয়ে চেষ্টা করে আফগানিস্তানে প্রবেশের জন্য। এজন্য ভারত দীর্ঘদিন ধরে গোপনে যোগাযোগ স্থাপন করে তালেবানদের সাথে। সম্প্রতি উভয় দেশের মধ্যে সম্পর্ক আবার অনেকটা স্বাভাবিক পর্যায়ে পৌঁছায়, কিন্তু সর্বশেষ সিপিইসিতে আফগানিস্তানের যোগদান আবারও নতুন করে দুশ্চিন্তায় ফেলে নয়াদিল্লিকে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি হল অনেকগুলো অবকাঠামো প্রকল্পের সমন্বয়। এই প্রকল্পের অধীনে সমগ্র পাকিস্তান জুড়ে নির্মাণ করা হচ্ছে ব্যাপক ভিত্তিক অবকাঠামো। পাকিস্তানের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হল সিপিইসি। অপরদিকে চীনও আজ পর্যন্ত পাকিস্তান ছাড়া অপর কোনো দেশে এত বেশি বিনিয়োগ করেনি। 2013 সাল থেকে শুরু হয় এই প্রকল্প। 2017 সাল পর্যন্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল $62 বিলিয়ন। প্রকল্পটির মেয়াদ 2030 সাল পর্যন্ত বৃদ্ধি করে চীনা বিনিয়োগ $90 বিলিয়ন ছাড়িয়ে যাবে। রাষ্ট্রীয় পর্যায়ের এই অর্থ ব্যয় ছাড়াও সিপিইসি ঘিরে চীনের অনেক ব্যবসায়ী পাকিস্তানে ব্যাপক ভিত্তিক বিনিয়োগ নিয়ে এসেছে। সিপিইসির অধীনে চীনের সহায়তায় পাকিস্তানে ব্যাপক ভিত্তিক রেল, সড়ক, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর পাশাপাশি গোয়াদর বন্দর, গোয়াদর সিটি অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এই প্রকল্প পাকিস্তানের ভাগ্য পরিবর্তনকারী, গেম চেঞ্জার এবং ল্যান্ডমার্ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সিপিইসি বাস্তবায়নে ইতিমধ্যেই পাল্টে গেছে পাকিস্তানের বিপর্যস্ত বিদ্যুৎ খাত, জরাজীর্ণ রেল, সড়ক সহ গোটা পরিবহন খাত। সিপিইসি বাস্তবায়ন শেষে এশিয়ায় পাকিস্তান অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে। এই প্রকল্পের ফলে ইতিমধ্যে পাকিস্তান মুক্তি পেয়েছে বিদ্যুৎ খাতের ভয়াবহ দুরবস্থা থেকে। 2020 সালের মধ্যে পাকিস্তানের জাতীয় লাইনে যুক্ত হয় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ। একই সাথে সিপিইসি চীন পাকিস্তান পারস্পরিক নির্ভরতা ও বন্ধুত্ব নতুন এক উচ্চতায় পৌঁছায়। অপরদিকে চীনের জন্য এই প্রকল্প বয়ে এনেছে সম্ভাবনার নতুন দ্বার। গোটা মধ্যপ্রাচ্য, আফ্রিকা আর ইউরোপের সাথে চীনা বাণিজ্যের নতুন প্রবেশদ্বার এখন পাকিস্তানের গোয়াদর বন্দর। চীনের জন্য সমুদ্রপথের বিকল্প রুট বর্তমানে গোয়াদর বন্দর। চীন মধ্যপ্রাচ্যের 80% জ্বালানি তেল পরিবহন করে মালাক্কা প্রণালী দিয়ে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, ভারত সহ এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে সংঘাতে যদি মালাক্কা প্রণালী চীনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে গোয়াদর বন্দর সেক্ষেত্রে তার জন্য সহজ এবং দ্রুত একটি বিকল্প রুট। একই সাথে এই অঞ্চলে চীনের সামরিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে সিপিইসি। তাছাড়া চীনের স্থলবেষ্টিত পশ্চিম অঞ্চল যুক্ত হতে পারছে আন্তর্জাতিক বাণিজ্য রুটে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মূল ভিত্তি হল চীন পাকিস্তান ইকোনমিক করিডোর। শুরু থেকেই ভারত গভীরভাবে উদ্বিগ্ন সিপিইসি নিয়ে। ভারতের অনেকের মতে সিপিইসি শুধু চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নয়, বরং কৌশলগতভাবে ভারতকে ঘেরাও পরিকল্পনার অংশ। সিপিইসির অবস্থান খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান, পাঞ্জাব, সিন্ধ, আজাদ কাশ্মীর এবং চীনের জিনজিয়াং। পাকিস্তানের দিক থেকে সিপিইসির প্রধান লক্ষ্য প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত আধুনিকায়ন করা, আধুনিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক উন্নতি সাধন করা।
সিপিসির অধীনে রেল, সড়ক, জ্বালানি, বিদ্যুৎ ছাড়া অনেকগুলো বিশেষ ইকোনমিক জোন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 3 ধাপ বাস্তবায়ন করা হয়েছে সিপিএসি। 2016 সালে সিপিএসির প্রথম ধাপ শেষ হয়েছে। 2025 সালে দ্বিতীয় ধাপ এবং 2030 সালে তৃতীয় ধাপ বা দীর্ঘমেয়াদী ধাপ শেষ হবে। 2016 সালে 13 নভেম্বর প্রথম আংশিক চালু হয় এই প্রকল্প। এদিন চীন থেকে পাকিস্তানের গোয়াদর বন্দরে স্থলপথে পরিবহন করা হয় চীনা পণ্য। এরপর গোয়াদর বন্দর থেকে তা নিয়ে যাওয়া হয় আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায়। 2016 সালের 2রা ডিসেম্বর চীনের মালবাহী ট্রেন প্রথম প্রবেশ করে পাকিস্তানের সিপিসি প্রকল্পের অধীনে। এই ট্রেন ছেড়ে আসে ইউনান থেকে। এ সময় আরেকটি ট্রেন চীনের কুনমিং থেকে গুয়াংজু পৌঁছেছে। এরপর সেখান থেকে পণ্য জাহাজে করে পৌঁছানো হয় করাচি বন্দরে। এটি আরেকটি নতুন রেল ও সমুদ্র নেটওয়ার্ক সিপিসির অধীনে। চীন পাকিস্তান ইকোনমিক এই প্রকল্পকে তুলনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যানের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ইউরোপের উন্নয়নে যুক্তরাষ্ট্র 1948 সালে মার্শাল প্ল্যান গ্রহণ করে বিপুল আর্থিক সহায়তার মাধ্যমে। সিপিসি বাস্তবায়নের মাধ্যমে 2015 থেকে 30 সাল পর্যন্ত পাকিস্তানে 23 লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর এই প্রকল্প প্রতি বছর দেশটির জিডিপি বৃদ্ধি করবে 2.5% হারে। সিপিসির অধীনে সবার আগে গুরুত্ব দেওয়া হয় পাকিস্তানের বিদ্যুৎ খাত এবং গোয়াদর বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন। 20 সালের মধ্যে এসব অনেক প্রকল্প বাস্তবায়ন শেষ হয়েছে। পাকিস্তানের বিদ্যুৎ খাতের উন্নয়নে ব্যয় করা হচ্ছে $33 বিলিয়ন। সিপিএসির অধীনে বিদ্যুৎ উৎপাদনের জন্য পাকিস্তানে স্থাপন করা হয় বিশ্বের অন্যতম বড় একটি সোলার প্যানেল। পাঞ্জাবের ভাওয়ালপুরে স্থাপন করা হয় এই সোলার ফার্ম। এর নামকরণ করা হয়েছে মোহাম্মদ আলী জিন্নার নামে। সিপিএসিতে আফগানিস্তান যুক্ত হওয়ায় নতুন উচ্চতায় পৌঁছালো চীন পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক। বুধবার বেজিং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইন নেতৃত্বে বৈঠক হয়েছে পাকিস্তান আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ পূর্ণ রাষ্ট্রদূত নিয়োগ দেবে দুই দেশে। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের মধ্যে নতুন এই ঘোষণাকে ল্যান্ডমার্ক হিসেবে আখ্যায়িত করছে বেজিং। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আফগানিস্তান রাজি হয়েছে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে। আফগানিস্তানের সিপিএসিতে যোগদান সফল করার জন্য পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নতি অপরিহার্য। এতে উপকৃত হবে 3 দেশই। চীনা বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করবে বেজিং। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক চরম তিক্ত অবস্থায় পৌঁছায়। পাকিস্তানে থাকা তালেবানকে আফগানিস্তান তালেবান সরকার মদত দিচ্ছে, এই অভিযোগে পাকিস্তান হামলা চালায় আফগান সীমান্তের বিভিন্ন এলাকায়। এই অবস্থার সুযোগ নিতে এগিয়ে আসে ভারত। ভারত আফগানিস্তানকে ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়। এমনকি আনন্দবাজার পত্রিকায় বলা হয়, আফগানিস্তান মদত দেবে পাকিস্তানি তালেবানকে, আর এই ক্ষেত্রে তালেবান সরকারকে সহায়তা করবে ভারত। এই পরিস্থিতিতে চীন তাদের স্বার্থে এগিয়ে আসছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে। চীন গত সোমবার একই সাথে বেইজিং সফরের আয়োজন করে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের। ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর 3 দিনের সফর নতুন মাত্রা যুক্ত করেছে এশিয়ার রাজনীতিতে। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর বিষয়ে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীন পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে তাদের চেংদু জে-10 সহ আরও অনেক যুদ্ধবিমান এবং সমরাস্ত্র বিক্রির। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।